কোনো রকম আটা ময়দা সুজি ছাড়াই শুধুমাত্র 1 কাপ ভাত দিয়ে আপনিও বানিয়ে নিতে পারবেন হেলদি অ্যান্ড টেস্টি নাস্তা রেসিপি, তাও কিন্তু নামমাত্র তেল দিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুমাইয়া শম্পা, রেনেসা শম্পা কুকিং অ্যান্ড ভ্লগের আরও একটা নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শুধুমাত্র 1 কাপ ভাত দিয়ে মজাদার হেলদি অ্যান্ড টেস্টি নাস্তা অথবা ব্রেকফাস্ট রেসিপি। আশা করি এই ভাত দিয়ে রেসিপিটা আপনাদের কাছে খুবই হেল্পফুল মনে হবে। আমি কিভাবে আজকের রেসিপিটা বানাবো সেটা দেখার জন্য আমার ভিডিওটার সাথে কন্টিনিউ থাকুন। এখানে আমি নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ভাত। এই ভাতের সাথে ছোট ছোট যে দলা পাকিয়েছিল সেটা আমি হাত দিয়ে ভেঙে নিয়েছি একটা ব্লেন্ডারের জার। এখন ব্লেন্ডারের জারে এই ভাতগুলোকে নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে নেব 1/2 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে আমি এই ভাতটা পেস্ট করে নেব। আর ভাতটা কিন্তু একেবারে মিহি করে পেস্ট করতে হবে। ভাতটাকে আমি খুবই মিহি করে পেস্ট করে নিয়েছি। চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কনসিস্টেন্সিটা কেমন হয়েছে। এখন নিয়ে নেব একটা ছাঁকুনিতে পেস্ট করে নেওয়া এই ভাতটা আমি ছেঁকে নেব, যেন ভাতের এক্সট্রা কোনো অংশ এই ব্যাটারের সাথে মিশে না থাকে। এই জারটাতে হালকাভাবে ভাতের পেস্ট লেগেছিল, তাই আমি সামান্য একটু পানি দিয়ে নিয়েছি। এখন এটাকে ছেঁকে নিচ্ছি। আর ছেঁকে নিচ্ছি কারণ এক্সট্রা কিন্তু ভাতের ছোট ছোট কণা এই ছাঁকুনিতে আটকে গেছে। এখন এগুলোকে আমি ফেলে দেব। ব্যাটারের কনসিস্টেন্সিটা এমন হয়েছে। আর যেহেতু ভাত দিয়ে নাস্তা বানাবো সেটা কিন্তু আমার বাইন্ডিংয়ে অসুবিধা হবে, তার জন্য আমি 2 টেবিল চামচ পরিমাণ চাউলের গুঁড়া নিয়েছিলাম, সেটা দিয়ে নিলাম। ভাত দিয়ে রেসিপি বানালে অনেক বেশি নরম তুলতুলে হবে, এর জন্য আমি চাউলের গুঁড়াটা দিয়েছি যাতে একটু ক্রিস্পি হয়। খুব ভালোভাবে আমি চাউলের গুঁড়াটা মিশিয়ে নিলাম। এখন দিয়ে নেব স্বাদ মতো লবণ। খুবই সামান্য উপকরণে আমি আজকের নাস্তাটা বানিয়ে নিয়েছি, যে রেসিপিটা কিন্তু আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে। সকালের নাস্তায়, বিকালের চায়ের আড্ডায় কিংবা বাচ্চাদের টিফিনে এই নাস্তাটা বানালে অবশ্যই এর মধ্যে একটা ডিম অ্যাড করে দেবেন, যেহেতু এটা হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট রেসিপি। এখন এই ডিমটাকে আমি চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এবার এই ভাতের ব্যাটারের সাথে মিশিয়ে নেব। যারা আমার ভিডিওটা দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কারণ আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটা শেয়ারের জন্য কাজ করবে। ডিমটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পুরো রেসিপি জুড়ে থাকবেই কিন্তু টিপস অ্যান্ড ট্রিক্স। আশা করি ভিডিওটা স্কিপ করবেন না। স্কিপ করলে যে কোনো একটা টিপস মিস্টেক করে যাবেন, আর তখন আপনি রেসিপিটা বানাতে গেলে পারফেক্টভাবে বানাতে পারবেন না। এই পর্যায়ে আমি দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটাকেও চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডিমটা দেওয়ার কারণে কিন্তু খুব দারুণ একটা কালার চলে এসেছে। আর যতটা ভালোভাবে মেশাবেন নাস্তাটা কিন্তু ততই বেশি সফট হবে। এই নাস্তাটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়েছিল। আপনি যদি আপনার বাচ্চাকে হেলদি অ্যান্ড টেস্টি কোনো রেসিপি খাওয়াতে চান অবশ্যই কিন্তু 1 কাপ ভাত দিয়ে এই নাস্তা রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। কনসিস্টেন্সিটা ঠিক এরকম হয়েছে। এখন চলে যাচ্ছি ফাইনালি রেসিপিটা বানানোর জন্য। গরম ফ্রাই প্যানে আমি ব্যাটারটা এভাবে চামচের সাহায্যে দিয়ে নেব। ব্যাটারটা দেওয়ার পর ব্যাটারটাতে কিন্তু আর চামচ দিয়ে ঘোরানো যাবে না। ফ্রাই প্যানটাকে আমি এইভাবে ঘুরিয়ে নিচ্ছি, তাহলেই নাস্তাটা অনেক বেশি জালিদার হবে। আর এখানে যদি আমি চামচ দিয়ে ঘুরিয়ে নিতাম এই নাস্তাটা কিন্তু জালিদার আর ফ্লাপি হতো না। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে জালি উঠতে শুরু করেছে। আর এর টেস্ট যে এতই ভালো হয়েছিল, বাসাতে যদি আপনারা ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন।
মাশাআল্লাহ, নাস্তাটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। এখন আমি স্প্যাচুলার দিয়ে এটাকে উঠিয়ে নেব। আপনারা যদি এভাবে ভাত দিয়ে কখনোই নাস্তা রেসিপি বানিয়ে না থাকেন, অবশ্যই কিন্তু একবার হলেও আমার এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এতটাই টেস্টি আর লোভনীয় হয়, সেটা বাসাতে না বানালে বুঝতে পারবেন না। একটা নাস্তা রেসিপি আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। সেমভাবে আমি আরেকটা দিয়ে নিচ্ছি। আর এই ব্যাটারটা কিন্তু অনেক বেশি স্মুথ হয়েছিল। রেসিপিটা বানানো যতটা সহজ, খেতে কিন্তু ততটাই টেস্টি। আপনি যদি একবার ভাত দিয়ে আপনার বাচ্চাকে এই রেসিপিটা বানিয়ে দেন, আপনার বাচ্চা কিন্তু বারবার এই রেসিপিটা বানানোর জন্য আপনাকে রিকোয়েস্ট করবে। কত সুন্দরভাবে বাবলস উঠতে শুরু করেছে। আমি যে কয়টা নাস্তা বানিয়েছিলাম, সবগুলো নাস্তাই কিন্তু একেবারে পারফেক্ট হয়েছিল। নাস্তা রেসিপিটা কিন্তু আজই আপনারা বাসাতে ট্রাই করবেন। কোনোভাবেই এই নাস্তাটা বানাতে মিস করবেন না। মাত্র 1 কাপ ভাত দিয়ে হেলদি অ্যান্ড টেস্টি নাস্তা রেসিপি আমার কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গেছে। দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে। আপনারা যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটার সাথেই ছিলেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে আমার এই হেলদি অ্যান্ড টেস্টি নাস্তা রেসিপিটা দেখার জন্য। কেমন লেগেছে আজকের রেসিপি, সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো ইনশাআল্লাহ আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দয়া করে খাবার নষ্ট করবেন না, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।